أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার, তার রহমানের বান্দার গুণ সম্পর্কে আলোচনা করব। আল্লাহর রহমান, তার বান্দা কেমন বিনয়ী হয়, আচার ব্যবহার তার কেমন হয়, আজকের আলোচনার বিষয় হলো সেটা। রহমানের বান্দার গুণ হবে দুইটা। জোরে বলুন, কয়টা? দুইটা। রহমান আল্লাহর বান্দার গুণ হলো দুইটা। চলুন জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীজির মক্কার জিন্দেগিতে সূরাটি নাজিল করা হয়। সূরাটির নাম হলো ফুরকান, অর্থ হলো মাপদণ্ড, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আবার সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়ে দিয়েছেন। এই সূরার কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, আয়াত মোট 77টি, রুকু আছে 6টি। তার মধ্যে থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি হলো 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমায় রহমানের বান্দার গুণ বলতে গিয়ে জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা হবে যারা, তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করবে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করবে তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না। ক্বালু সালামা, যখন তাদের সাথে অজ্ঞ লোকেরা তর্ক বিতর্ক করার জন্য তার কাছে আসে, ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য কথা বলে, তখন সেই ব্যক্তি বলে ক্বালু সালামা। তখন তারা ওই ব্যক্তিকে সালাম প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি রহমানের বান্দার গুণের ভিতরে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা হবে যারা দুইটি গুণ থাকবে তাদের ভিতরে। এক নাম্বার হলো তারা দুনিয়াতে নম্র ভদ্র ভাবে চলাফেরা করবে, এবং 2 নাম্বার হলো কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ করবে না, তর্ক বিতর্ক করবে না। যদি তাদের সাথে কোনো ব্যক্তি তর্ক বিতর্ক করতে আসে তখন তারা তাদেরকে বলবে ক্বালু সালাম, তাদেরকে সালাম বিনয় করবে। সালাম বিনিময়ের মাধ্যমে তারা তাদের পাশ কাটিয়ে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেমন করে চলতে হবে আর মুমিন বান্দার গুণ হবে তারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন। কুরআনুল কারীমে সূরাতুল লুকমান 18 নম্বর
আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াতামশি ফিল আরদি মারহা। ও আমার সন্তান, তোমাকে আমি উপদেশ দিলাম তুমি জমিনে দম্ভভাবে চলাফেরা করো না, তুমি দুনিয়াতে চলবে শান্তভাবে। যদি তুমি শান্তভাবে চলতে পারো তাহলে তুমি রহমতের বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা হবে যারা দুনিয়াতে ভদ্রভাবে চলাফেরা করবে, তারা পক্ষান্তরে অহংকারী হবে যারা, নিজেকে বড় মনে করবে যারা, রাস্তায় চলাচল করে হাসি মুখে কথা বলে না, পথে কাউকে দেখলে সালাম বিনিময় করে না, আবার সালামের জবাব দিতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা হলো রহমানের বান্দা হতে পারে না। যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর জমিনে সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমার চলার ক্ষেত্রে তোমরা মধ্যপন্থা অবলম্বন করবে, তোমাদের আওয়াজকে নিচু করবে, উঁচু কখনো করবে না। নিশ্চয় হামির সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তোমরা উঁচু গলায় কথা বলবে না, জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলবে না, তোমরা কথা বলবে নিচুভাবে। যদি তোমরা এই সকল আয়াত অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারো তবে তোমরা আমার রহমতের বান্দা, আমার রহমানের বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যারা রহমানের বান্দা হবে তারা দুনিয়াতে চলবে নম্রভাবে, ভদ্রভাবে। কেউ যদি তার সাথে মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়ভাবে তর্ক বিতর্ক করতে আসে সেই ব্যক্তি কি বলবে? সালাম। তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো, এ নির্দেশ দিয়েছেন কে? তোমরা অহংকারী হবে না, দুনিয়াতে নম্র ভদ্রভাবে যদি তোমরা চলতে পারো তাহলেই তোমরা আমার রহমানের বান্দা হতে পারবে। আগে সালাম দিবে, কারণ সালাম যে ব্যক্তি আগে দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায়। আর যে ব্যক্তি সালাম নেওয়ার জন্য আগ্রহ করে তাকিয়ে থাকে, সালাম তার মুখ দিয়ে আসে না, সেই ব্যক্তি অহংকারী হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সালামের প্রচলন ঘটাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের এই 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপদেশ দিয়ে দিলেন, ও লুকমান, তুমি তোমার সন্তানদেরকে উপদেশ দিয়ে দাও, যার তুমি মানুষদের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে অহংকারী হয়ে চলাচল করো না। অহংকারী ভাবে চলাফেরা যদি তুমি করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলা লুকমানে হাকিমের সন্তানদেরকে দেওয়ার জন্য জানিয়ে দিলেন। কোট করে সূরাতুল লুকমানের ভিতরে রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সম্মানিত যুবক ভাইরা, লক্ষ্য করুন, এখন তারা বেশি ভাবভঙ্গি, অহংকার নিয়ে তারা চলাফেরা করার চেষ্টা করে, বেশি অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করার চেষ্টা করে। তারা লুঙ্গি পরে, প্যান্ট পরে, পায়জামা পরে অহংকার করে পায়ের যে টাকনো রয়েছে টাকনোর নিচে তো পড়ে। আর সেই ব্যক্তি যদি অহংকার করে এই কাজটি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার করে নিজেকে সৌন্দর্য লাগবে বলে টাকনোর নিচে কাপড় পরিধান করে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে কখনোই তাকাবেন না। বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে না তাকায় তাহলে এই হতভাগা শরীর দিয়ে আমাদের কি করণীয় আছে একটু ভেবে দেখুন সম্মানিত প্রিয় ভাইয়েরা। অহংকারকারীকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, অহংকার করার যোগ্যতা আমি একমাত্র আল্লাহ রাখে। ও মানুষ, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার সময় যখন পার হয়ে যাবে আস্তে করে যখন টান দিব সঙ্গে সঙ্গে আবার তোমাকে এই জমিন থেকে আমার কাছে নিয়ে নিব। তোমার কোনো ক্ষমতা নাই, তুমি একটি গাছকে বড় করতে পারবে না, একটি রিজিক তুমি অনুসন্ধান করে তুমি খাওয়ার মতো ক্ষমতা রাখো না। সামান্য যদি শরীরে জ্বর হয়, এই জ্বরকে তোমার ভালো করার মতো শক্তি তোমার নাই, তোমার কোনো কিছুর ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনার নাম কি? তিনি হলেন আল্লাহ। আর সমস্ত ক্ষমতা যার হাতে, তিনি একমাত্র কেবলমাত্র অহংকার করার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর, যদি তোমরা অহংকার করো আমার চাদরকে টান দাও তাহলে আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না, কারণ আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, 1 নাম্বার গুণ হলো রহমানের বান্দার, তারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। নাম্বার 2 নাম্বার রহমান এর বান্দার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোনো অজ্ঞ লোক, কোনো মূর্খ লোক যদি তাদেরকে তর্ক বিতর্ক করার সম্বোধন জানায়, ঝগড়া বিবাদ করার জন্য তাদের দিকে এগিয়ে আসে, তখন রহমানের বান্দা তখন তাকে বলে, সালাম, আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে পারবো না, কারণ যারা ঝগড়া বিবাদ করে এরা হলো শয়তানের গোষ্ঠী। রহমানের বান্দা হতে হবে, রহমানের বান্দা হবে যারা ঝগড়া বিবাদ করবে না, তারা তর্ক বিতর্ক করবে না তারা, কারণ তারা জানে তর্ক বিতর্ক হলো শয়তানের কাজ। মিথ্যা ছাড়া কখনো তর্ক বিতর্ক করা যায় না, আর এর পরিমাণ কখনো ভালো হয় না। মিথ্যা যদি না বলেন তাহলে কথার পরিমাণ কখনো বাড়বে না, কখনো ঝগড়া বিবাদ তৈরি হবে না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিশা কথা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ বেশি কথা বললে তোমাদের কথার মধ্যে মিথ্যা আসবে, আর মিথ্যা হলো কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকারীকে পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসটা কেমন ছিল? নবী আমার কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করত? আল্লাহর রাসূলের স্বভাব চরিত্র কেমন ছিল? কেমন অভ্যাস তার ছিল? কোনো মানুষ তাকে যতই কড়াভাবে কথা বলতো, যতই তাকে জোরে জোরে কথা বলতো, ততই আমার আপনার নবী নম্র ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে যত কাফের মুশরিকরা অন্যায় অত্যাচার করেছে, উহুদের যুদ্ধে নবী আমার কাফেরদেরকে ছাড় দিয়ে দিয়েছেন, তাদেরকে প্রতিশোধ নেন নাই। তিনি হলেন রহমান, তিনি হলেন রহমতের তো নবী, তিনি হলেন রহমানের বান্দা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার দ্বিতীয় গুণ হলো তারা কখনো ঝগড়া বিবাদ করবে না। আল্লাহ রব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরা কসাস 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আগমালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা তাবতাগিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর যখন অনর্থক কথা বলার জন্য আসে, যখন অনর্থক কথা বলা হয় রহমানের বান্দারা শুনে, তখন তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের
আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সহচর্য চাই না। বুঝতে পারলাম, যখন কোনো ব্যক্তি গন্ডগোল, ফেসাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, তর্ক বিতর্ক করার জন্য রহমানের বান্দার কাছে আসে, তখন সেই ব্যক্তি বলে তোমার আমল হবে তোমার জন্য, আমার আমল আমার জন্য, আমি তোমার সাথে তর্ক বিতর্ক করতে পারবো না। তাহলে সম্মানিত প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দাদের গুণ হবে দুইটা। এক নাম্বার গুণ হবে নম্র ভদ্রভাবে সাধারণভাবে দুনিয়ায় চলাচল করবে। দুই নাম্বার হলো অনর্থক কথাবার্তা বলবে না। কেউ যদি তাদের সাথে অনর্থক কথা বলার জন্য আসে, তখন তারা বলবে তোমাদের প্রতি সালাম। রহমানের বান্দা হবে যারা, যতই রাত হবে ততই তারা আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়ে তাদের গুনাহকে মাফ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণ সম্পর্কে কোরআনুল কারীমে সূরাতুল ফুরকান ৬৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আর যতই রাত হোক না কেন তখন তারা তাদের রবের সিজদায় অবনত হয় এবং দণ্ডায়মান হয়ে যায়। শুধু তাই নয়, সিজদারত অবস্থায় দণ্ডায়মান অবস্থায় আল্লাহর কাছে রাত্রি যাপন করে। আমরা তাহলে বুঝতে পারলাম, রহমানের বান্দা হবে যারা, তারা আল্লাহর যতই রাত যত গভীর হবে আল্লাহর পায়ের নিচে সিজদা দেওয়ার জন্য তাদের মন ছটফট করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান, তারা বিছানাকে পৃথক করে দেয়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুজ জারিয়াত ১৭ এবং ১৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, রহমানের বান্দা হবে যারা রাত্রিতে সামান্য অংশ ঘুমিয়ে কাটাবে তারা, আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ার জন্য রত অবস্থায় থেকে থাকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা হওয়া অত সহজ বিষয় নয়। মনে করেন শুধু নামাজ পড়লেন, আপনার বদ মেজাজ আছে, আপনি অন্যায় অত্যাচার কথাবার্তা বলেন, মানুষকে অন্যায় অত্যাচার ভাবে গালাগালি করেন, এটা করলে আপনি যতই নিজেকে মনে করেন আমি রহমানের বান্দা, কিন্তু আপনি রহমানের বান্দা হতে পারবেন না, কখনো এটা সম্ভব নয়। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে রহমানের বান্দা হতে হলে দুনিয়াতে নম্র ভদ্র হয়ে চলতে হবে। আল্লাহর খালেস বান্দা হতে হলে আল্লাহর দেখানো পথ অনুকরণ করে, নবীজির দেখানো পথ অনুকরণ করে চলতে হবে। যদি আমরা এইভাবে চলতে পারি তাহলেই আমরা রহমানের বান্দা হতে পারবো। এখন দেখা যায় আমাদের সমাজে কিছু যুবক ভাইরা আছে যাদের রক্ত গরম, কোনো কথা তাদের সহ্য হয় না, কি বলে না বলে তারা সত্যি বুঝতে পারে না। এই সকল যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা আপনার রাগকে কন্ট্রোল করবেন। যদি আপনারা নিজের রাগকে যদি কন্ট্রোল করতে না পারেন, মারামারি, হানাহানি, তর্ক বিতর্ক সবসময় আপনার ভিতরে লেগেই থাকে, তাহলে আপনি কখনো নিজেকে রহমানের বান্দা হিসেবে দাবি করতে পারবেন না। যদি আপনারা নিজেকে রহমানের বান্দা হিসেবে দাবি করেন, তাহলে আপনারা কখনো তর্ক বিতর্কের ভিতরে জড়াবেন না, কখনো আপনারা ফাহিশা কথাবার্তা, অন্যায় কথাবার্তার ভিতরে জড়াবেন না। কেউ যদি আপনার সামনে অন্যায়ভাবে তর্ক বিতর্ক করতে চায়, তাহলে আপনি তাদেরকে সালাম দিয়ে তার পাশ কাটিয়ে চলে যাবেন। এটাই হলো রহমানের বান্দার গুণ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা হবে যারা,
রাতের কিছু অংশ ঘুমে পার করবে, আর কিছু অংশ বিছানা ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে, পার্শ্ববর্তী বিছানা আলাদা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুস সাজদা 16 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই কথাটি সুন্দর করে জানিয়ে দিলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আমার রহমানের বান্দা হবে যারা, আমার বান্দা হবে যারা, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যাবে তারা। শুধু তাই নয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবের সামনে দাঁড়িয়ে যাবে। তারা ভয় করবে একমাত্র আল্লাহকে। তারা ভাববে এই সময়টা যখন পার হয়ে চলে যাবে, আবার যখন কাল হবে, এই সময়টা আর কখনো পাবো না, এই সময়কে হাত ছাড়া করলে চলবে না। আল্লাহর ভয়ে অনেক পাপ করেছি, এই পাপ কখনো মাফ হবে না। রাত্রিতে যাপন করে করে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে চেয়ে চেয়ে আমাকে আপনাকে নিজের পাপকে মোচন করতে হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, তবেই কিন্তু আমরা আল্লাহর রহমানের বান্দার অন্তর্ভুক্ত হতে পারব। রহমানের বান্দারা আল্লাহকে ভয় করে সিজদায় পড়ে ক্ষমা প্রার্থনা করে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, রহমানের বান্দা হবে যারা, যে ব্যক্তি, সেই ব্যক্তি রাত্রের বিভিন্ন সময়ে সিজদানত অবস্থায় থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আনুগত্য প্রকাশ করবে, আখিরাতকে ভয় করবে এবং তার রবের অনুগ্রহে প্রত্যাশা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমানের বান্দার অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, যেভাবে ভয় করলে আমি খুশি হব সেইভাবেই তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। তারাই আল্লাহর রহমতের বান্দা হবে আশা রাখে, তারা আল্লাহর ইবাদতে রাত্রি কাটিয়ে দেয় যারা, তারাই রহমানের বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় কুরআনুল কারীমে সূরাতুল ফুরকান 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে রহমানের বান্দার গুণ বলতে গিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তারা বলে, হে আমাদের রব, ও আমার মালিক, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে নাও। নিশ্চয় এর আযাব হলো অবিচ্ছিন্ন, এর আযাব হলো অবিচ্ছিন্ন। এত কঠিন আযাব হবে, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদেরকে রহমানের বান্দা হিসেবে কবুল করে নিয়ে আমাদেরকে ওই যে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। রহমানের বান্দারা সব সময় এই সকল দোয়াই পাঠ করতে থাকে। যদি আমরা নিজেকে রহমানের বান্দা হিসেবে দাবি করি, তাহলে কয়টি গুণ থাকতে হবে বলুন? 2টি গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমরা নিজেকে রহমানের বান্দা হিসাবে দাবি করতে পারবো। 1 নাম্বার হলো দুনিয়াতে নম্র ভদ্র,
ভাবে চলাফেরা করতে হবে। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনিও তাকে গালি দিবেন, এটা রহমানের বান্দার গুণ হতে পারে না। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি তাকে কি করবেন? সালাম দিবেন। কেউ যদি আপনাকে তর্ক বিতর্ক মারামারি করার জন্য আসে, আপনি তাদেরকে মোকাবেলা করতে যাবেন না, আপনি তাদেরকে সালাম দিবেন, অলু সালামা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, রহমানের বান্দা হবে যারা, দুইটি গুণ থাকবে তাদের ভিতরে। এক নাম্বার হলো নম্র ভদ্রভাবে দুনিয়াতে চলাফেরা করবে। দুই নাম্বার হলো তিনি এই জমিনে যারা তাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য আসে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে নম্র ব্যবহার করবে এবং মিথ্যার আশ্রয় না নিয়ে তর্ক বিতর্ক না করে তাদেরকে সালাম পেশ করবে। এটা হলো রহমানের গুণ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যদি নিজেকে রহমানের বান্দা হিসেবে দাবি করি, আমরা যদি নিজেকে রহমানের বান্দার অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে এই দুইটা কাজ করতে হবে। আর এই দুইটা কাজ যারা করতে পারবে তারাই হবে রহমানের বান্দার অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে রহমানের বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। রহমানের বান্দা হতে হলে দুইটি গুণ, যেই দুইটি গুণ আপনার ভিতরে থাকতে হবে, সেই গুণটি হলো ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমাদের ভিতরে থাকতে হবে নম্রতা, ভদ্রতা এবং তর্ক বিতর্ক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে কেউ তর্ক বিতর্ক করতে আসলে আমাদেরকে সালাম পেশ করতে হবে। এই দুইটা গুণ বাস্তব জীবনে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দার অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।